সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়ে ভারত জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি অসম্মান জানিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। আজ রাজধানীর শেরে বাংলা নগরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি। রিজভী বলেন, শেখ হাসিনার পালিয়ে যাওয়ার দিনে তাকে বক্তব্যের সুযোগ দেয়ায় দিল্লির ইন্ধন রয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। তিনি আরও জানান, আইন থাকা সত্ত্বেও একজন পলাতক আসামিকে ফিরিয়ে না দিয়ে রাজনীতি করার সুযোগ দান করা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত। এছাড়া বর্তমান সংকটগুলো মোকাবেলায় সরকার দিনরাত কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন। ভারতের নীতি নির্ধারকদের অ্যারেঞ্জমেন্টেই এই কাজটা করা হয়েছে। একজন পলাতক আসামিকে তার রাজনৈতিক বক্তব্য তুলে ধরার জন্য সুযোগ করে দেওয়া হলো এবং তার পুত্র সহ তার পুত্রের সহযোগিতায়, সজীব ওয়াজেদ জয়ের সহযোগিতায়। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা মনে করি যে আমাদের যে মিউচুয়াল ট্রাস্ট, মিউচুয়াল রেসপেক্ট